গায়েবী মামলা সাজা হয়, লুকের কোনো সাজা হয় না। গায়েবী মামলায় সাজা হয়, দুর্নীতির মামলায় সাজা তো দূরে থাকে, তারা মন্ত্রী হয়। আপনি সিংহের মতো ঘুরে বেড়াবেন। বাংলাদেশের লোকেরা দুর্নীতিবাজ, ক্ষমতা অপব্যবহারকারী, গণতন্ত্র হত্যাকারী, এরাই এখন বাংলাদেশে প্রভুত্ব করছে। আজকে যাদের নিয়ে অনুষ্ঠান সাজানো হয়, মামা সাজান একাধিকবার সংসদ সদস্য, তার সঙ্গে বর্তমান সরকার অর্থাৎ নৌকামার্কারা ভোট করলে যেতেন, যেটা কোনো কারণও নাই। তিনি ভোট করলে জিতবেন, সেই জন্য তাকে সাজা দেওয়া হয়। হাবিবুর রহমান হাবিব ছাত্র গণঅভ্যুত্থানের নেতা, সেও নির্বাচনে জিতবে যদি স্বাভাবিক নির্বাচন হয়। তাকে নির্বাচন করতে যাওয়া যাবে না, এই জন্য তাকে সাজা দেওয়া হয়েছে। কে কখন কাকে সাজা দেওয়া হবে, যেমন লিঙ্কন একটা পার্টির সাধারণ সম্পাদক, একাধিকবার সংসদ সদস্য, তাকেও সাজা দেওয়া। গায়েবী মামলা সাজা হয়, লুকের কোনো সাজা হয় না। গায়েবী মামলায় সাজা হয়, দুর্নীতির মামলায় সাজা তো দূরে থাকে, তারা মন্ত্রী হয়, তারা এমপি হয়, তারা পার্লামেন্টে থাকে। বন্ধুরা, আপনি যদি এই সরকারকে বিদায় করতে না পারেন, তাহলে বাংলাদেশ রক্ষা করা কঠিন হবে। মুক্তিযুদ্ধে অর্জিত বাংলাদেশ থাকবে না। বাংলাদেশকে যদি সত্যিকারে বাংলাদেশ রাখতে হয়, তাহলে গণতান্ত্রিক বাংলাদেশ করতে হবে, মানবাধিকারের বাংলাদেশ করতে হবে, স্বাধীনতার বাংলাদেশ করতে হবে। পাকিস্তানিরা আমাদেরকে বঞ্চিত করেছিল আমাদের অধিকার থেকে, গণতন্ত্র থেকে, স্বাধীনতা থেকে, ন্যায্য প্রাপ্যতন্ত্র থেকে। সেই জন্য পাকিস্তান ভেঙে বাংলাদেশের সৃষ্টি হয়েছে। আর সেই বাংলাদেশের উপরে যদি পাকিস্তানিরা যেভাবে বাংলাদেশকে পরিচালনা করছে, অর্থাৎ পাকিস্তানের মতো করছে, সেই পাকিস্তানি প্রেতাত্মা বর্তমান শাসক গোষ্ঠীর কাজের মধ্যে, এর থেকে বের করতে হবে। বাংলাদেশের সব থেকে জনপ্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তাকে স্বাভাবিক জীবন তো দূরে থাকে, খুব জরুরি চিকিৎসা দরকার, সেটা বন্ধ করে দেওয়া। তারেক রহমান সাহেব শুধু লন্ডন থেকে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে, একের পর এক মামলা এবং সাজা দেওয়া হয়েছে। 2 ঘন্টা 3 ঘন্টার নোটিশে বিএনপি এখন যত বড় মিটিং করে, এটাই প্রমাণ হয় বাংলাদেশের সব থেকে জনপ্রিয় দল এখন বিএনপি, সব থেকে জনপ্রিয় দল। আমরা একটা ভালো নির্বাচন চাচ্ছি, সেই কারণে তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে। আমরা একটা ভালো নির্বাচন চাচ্ছি, সেই জন্য পার্লামেন্টের বিলুপ্তি চাচ্ছি, বর্তমান সরকারের পদত্যাগ চাচ্ছি, এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন চাচ্ছি। আসুন না, আওয়ামী লীগ তো একসময় তত্ত্বাবধায়ককে জয়লাভ করেছিল, এখন তার এত ভয় কেন? তত্ত্বাবধায়ক সরকারের জন্য আওয়ামী লীগ করে নাই এমন কোনো ঘটনা ছিল না, তাহলে এখন কেন তারা ভয় পাচ্ছে? ভয় পাওয়ার কারণ তারা জনপ্রিয়তায় শূন্যের কোঠায় আছে।